হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন এসটি সাইফুল মোল্লা ইউটিউব চ্যানেল। আজকে সহজ পদ্ধতিতে ভেন্ডির বীজ কিভাবে রোপণ করবেন দেখুন। ভালো জাতের হাইব্রিড ভেন্ডির বীজ নিয়ে আসবেন বাজার থেকে। সব বেঁধে দেওয়া ঝালের সময় নিয়ে বীজটি নিয়ে এসে একটি কাঁচের গ্লাসের মধ্যে 24 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন। কাঁচের গ্লাসে দিলে আপনি বাইরে থেকে দেখতে পাবেন যে কতটি অঙ্কুরোধ হয়েছে। দেখুন, পরিষ্কার জলে ভিজিয়ে রাখা হবে 24 ঘন্টার জন্য। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই। দেখুন 24 ঘন্টা পরে দেখুন, এই যে বাইরে দিয়ে দেখা যাচ্ছে। দেখুন, ওই জন্য কাঁচের গ্লাসে দিতে বলেছিলাম, যাতে আপনারা দেখতে পান সহজেই। দেখুন 50% অঙ্কুরোধ হয়ে গেছে। আপনার এরপরে জমিতে বসিয়ে দিতে পারেন, কিংবা এটা কোনো একটি সুতির কাপড়ে নিয়ে 2-3 দিনের জন্য যদি রেখে দেন, দেখবেন সম্পূর্ণভাবে অঙ্কুরোধ হয়ে যাবে। দেখুন, ভিজে কাপড়ে জড়িয়ে রেখে দিয়েছিলাম 3 দিনের জন্য। দেখুন কতটা অঙ্কুরোধ হয়েছে। আপনারা 3 দিনের জায়গায় 2 দিন রাখবেন। আমার একটু বেশি অঙ্কুরোধ হয়ে গেছে, এমনি কোনো সমস্যা নেই। দেখুন কত সুন্দর অঙ্কুরোধ হয়ে গেছে, 100% অঙ্কুরোধ হয়ে গেছে। এরপরে মাটি রেডি করে মাটিতে লাগিয়ে দিলেই সুন্দর চারা গাছ তৈরি হয়ে যাবে। আমি বাড়ির ছাদের চারাটি রোপণ করেছি। দেখুন কত সুন্দর অঙ্কুরোধ হয়ে গেছে। দেখুন, আমি টমেটোর ট্রেতে চারাগুলো বসিয়েছিলাম, কত সুন্দর চারা বেরিয়েছে। দেখুন 2 দিন পরে দেখুন কত সুন্দর চারা বেরিয়েছে। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে, এবং যারা গাছ ভালোবাসে তাদেরকে শেয়ার করবেন। 5 দিন পরে দেখুন কত সুন্দর চারা বেরিয়ে গেছে, সম্পূর্ণ ভেন্ডির পাতা বলে বোঝা যাচ্ছে। দেখুন, এবারে টাইম মতো আপনি যদি জল পরিচর্যা করতে পারেন, 100% আপনার ভালো ফলন পাবেন এখান থেকে বাড়ি খাবার জন্য। দেখুন কত সুন্দর চারা বেরিয়েছে। নিয়মিত জলটা দিয়ে যাবেন। আর বাড়ির যে রান্নার যে বাদ দেওয়া যে খোসাগুলো, আলুর খোসা, পেঁয়াজের খোসা এবং শাকসবজি ফলের খোসা, সব কিছু এক জায়গায় পচিয়ে ওই জলটা সবথেকে কার্যকারী। গাছে দিলে গাছ দ্রুত বাড়ে এবং ফল ধারণ ক্ষমতা খুবই বেড়ে যায়। টাইমলি জল দিতে হবে। টবের গাছে জল বন্ধ করা যাবে না, দিনে 2 বার করে দিতে হবে, সকালে এবং সন্ধেবেলা। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে ফলো করবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে আসবো কীভাবে লাউর চারা তৈরি করা হয়। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ, ভালো থাকবেন।